আমাদের বাঙালিদের যে কোনো অনুষ্ঠান বাড়ির মেনুতে কিন্তু কাতলা মাছের কালিয়া এই পদটা থাকেই। তাই আজকে আমি ভাবলাম তোমাদের সাথে একদম বিয়ে বাড়ি কিংবা অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের কালিয়ার রেসিপি শেয়ার করি। এই রেসিপিটা পুরো দেখলে কিন্তু তোমরাও বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের কালিয়া অতি সহজেই বানিয়ে নিতে পারবে। তাহলে চলো এই রেসিপিটা করতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিজ বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য আমি এখানে 5টা মতো গাদা পেটি মিলিয়ে কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার আমাদের মাছগুলোর গায়ে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আমাদের মাছগুলোকে ভালো মতো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো দেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ জল। এবার এই পেঁয়াজের আমাদের একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আমাদের পেঁয়াজের পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। তারপর ওই মিক্সার গ্রাইন্ডার জারটার মধ্যে আমি দিয়ে দেব 2খানা ছোট সাইজের টমেটো কুচি, আর দিয়ে দেব 2খানা কাঁচা লঙ্কা। তারপর এই টমেটো আর কাঁচা লঙ্কারও আমাদের স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আমাদের টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি অন্যদিকে অন্য একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব 1 টেবিল চামচ কিশমিশ, আর নিয়ে নেব 10টা মতো কাজু বাদাম। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ জল। তারপর এই কিশমিশ আর কাজু বাদামেরও আমাদের একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আমাদের কাজু বাদাম আর কিশমিশের স্মুথ পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম মাছ ভাজবার জন্য প্রায় 5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে এলে খুন্তির সাহায্যে আমাদের হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি ওর মধ্যে একে একে নুন হলুদ মাখানো মাছগুলোকে ছেড়ে দেব। এবার আমাদের এই মাছগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে। তোমরা কিন্তু মাছগুলোকে খুব বেশি কড়া ভাজবে না। আমাদের মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। আমাদের সব মাছগুলোই ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি একটা অন্য পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেব 2খানা তেজপাতা, 2খানা শুকনো লঙ্কা, একটা দারচিনি, 4টে এলাচ, আর 4খানা লবঙ্গ। এবার ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ চিনি। চিনিটাকেও আমাদের মিডিয়াম ফ্লেমে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। যখন চিনিটা হালকা ক্যারামেলাইজড হয়ে আসবে তখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য হালকা করে একটু ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরও আমাদের মিডিয়াম ফ্লেমে এটাকে 4 থেকে 5 মিনিটের জন্য নাড়াচাড়া করতে হবে। 4 থেকে 5 মিনিট পর পেঁয়াজটা হালকা কষে এলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম জল। তারপর এই সমস্ত কিছুকে আমাদের হালকা হাতে একবার নাড়াচাড়া করতে হবে। তারপর আমাদের এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আরো 5 থেকে 6 মিনিটের জন্য কষাতে হবে। তোমরা কিন্তু এখানে মশলা কষানোর সময় মাঝে মাঝে অল্প অল্প করে গরম জল দিয়ে তারপর মশলাটাকে ভালো মতো কষিয়ে নেবে। ভালো মতো মশলাটা কষে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা টমেটো কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন।
তারপর সমস্ত কিছু আমাদের আরো একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমাদের এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আরো 4 থেকে 5 মিনিটের জন্য ভালো মতো কষিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার পর আমাদের ভালো মতো 1 থেকে 2 মিনিট ধরে নাড়াচাড়া করতে হবে। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে বানিয়ে রাখা কিশমিশ আর কাজুর পেস্টটা। তারপর ওই মিক্সার গ্রাইন্ডার জার ধোয়া হাফ কাপ পরিমাণ জলও আমি ওর মধ্যে দিয়ে দেব। এবার সমস্ত কিছুকে আমাদের ভালো মতো একবার নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করার পর আমি ওর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। তারপর আমাদের ভালো মতো এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আরো একবার কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। বেশ কিছুক্ষণ পর যখন মশলা থেকে তেল ছাড়বে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরম জল আর দিয়ে দেব 2খানা চেরা কাঁচা লঙ্কা। তারপর হালকা হাতে একবার সমস্ত কিছু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো সব দেওয়া হয়ে গেলে তারপর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব মিডিয়াম টু লো ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের গ্রেভি থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ঘি আর হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। ঘি গরম মশলা দিয়ে হালকা হাতে আমাদের আরো একবার নাড়াচাড়া করতে হবে। এবার এই সময় তোমরা তোমাদের মতন গ্রেভির কনসিস্টেন্সিটা রেখে তারপর কাতলা মাছের কালিয়াটাকে নামিয়ে নেবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একদম অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের কালিয়া। কি শিখিয়ে দিলাম তো কি করে অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের কালিয়া তোমরা বাড়িতেই অতি সহজে বানিয়ে নিতে পারবে। তাহলে ঝটপট আমার রেসিপিটা দেখে বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে ফেলো আর ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগলো। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর এরকম দারুণ দারুণ রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে চটপট সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এই পর্যন্ত, আমি আবারও চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।